আসসালামু আলাইকুম। আমি ইউকে থেকে ইকবাল আছি আপনাদের পাশে ইউকের বিউটিফুল সিনারিজ অ্যান্ড ইনফরমেশন নিয়ে। সো এই যে এখানে একটা ওয়াকিং ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা হচ্ছে নিউপোর্ট ওয়াকিং ব্রিজ। এই সাইডে এটা হচ্ছে সিটি সেন্টার, অ্যান্ড এই সাইডটাতে এইটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস, আর এই সাইডটাতে হচ্ছে রিভার। এই রিভারের উপর দিয়ে ওয়াকিং ব্রিজটা গিয়েছে, নিউপোর্ট সিটি ওয়াকিং ব্রিজ। ওইখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে প্রায় আরও 200-250 বছর আগের একটা ব্রিজ। তো ওইটা হচ্ছে নিউপোর্ট ব্রিজ বলে। তো এইখানেই আমাদের ইউনিভার্সিটিটা অবস্থিত। তো এই হচ্ছে আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস। তো আমরা ক্যাম্পাসের দিকে অগ্রসর হচ্ছি। তো এখানে স্টুডেন্টদের জন্য নেক্সট সেপ্টেম্বর ইনটেক থেকে 2025 সেপ্টেম্বর ইনটেক থেকে নিউ অপরচুনিটি ওপেন হচ্ছে। সেটা হচ্ছে student bring their dependent from September 2025. আর এখানে একটা রিসার্চ বেসড প্রোগ্রাম ওপেন হয়েছে। তো সেটার জন্য যে কোনো স্টুডেন্ট এখন ডিপেন্ডেন্ট আনতে পারবে। তো এই আমাদের ভার্সিটির যেই ফ্রন্ট ভিউটা আমার খুব ভালো লাগে। তো সাইড ভিউ অনেক ভালো লাগে। একটা সাইডে রোড, আর একটা সাইডে রিভার একটা সাইডে। তো এখানে পরিবেশটা অনেক ভালো, অনেক বাতাস, অনেক ঠান্ডাও বটে। তো এখানকার সব কিছু মিলিয়ে অনেক সুন্দর পরিবেশটা। এখানে সাইকেল পার্কিং, এখানে বাইক, সাইকেল সব কিছু পার্ক করা হয়। তো এটা আমার ইলেকট্রিক বাইক। তো এখানে খুব সেফটি মেনটেন করতে হয়, যে কোনো মুহূর্তে এটা আসলে চুরি হতে পারে। এখানে একটা লক আছে, তো আরেকটা লক আছে ফ্রন্ট হুইলে। তো দুইটা লক রাখা লাগে, তা না হলে যে কোনো মুহূর্তে চুরি হয়ে যেতে পারে। তো আমরা ইউনিভার্সিটির নিউপোর্ট ক্যাম্পাসের মেইন গেট দিয়ে ঢুকছি। তো মেইন গেট দিয়ে ঢুকেই প্রথমে আমরা সিঁড়ি দেখতে পাচ্ছি, আর বাম পাশে হচ্ছে খাবারের জন্য কফি শপ আছে, আরও ডেজার্ট আছে, স্ন্যাক্স আছে। এই পাশে আমরা সিটিং আছে, এখানে বসে আমরা আড্ডা দিই। তো আমরা লিফটের দিকে যাচ্ছি। তো লিফটে আমরা আপনাদেরকে লাইব্রেরিটা দেখানোর চেষ্টা করব। তো যেটা আমি বলছিলাম, তো আমাদের এখানে এখন যে নতুন সামনে ইনটেক আসছে, তো সেখানে রিসার্চ প্রোগ্রামে স্টুডেন্ট তার ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবে। আর এখানে আমি যতটা জানি যে এর জন্য কোনো রিসার্চ পেপার বা কোনো কিছুই লাগে না, কোনো মানে তেমন কোনো এক্সট্রা প্রেশার নিতে হবে না, বা এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন লাগবে না। আপনি এমনিতেই এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। তো তারপরও হচ্ছে এখানকার যেই স্টাডি সিস্টেম মোটামুটি মানিয়ে নিতে পারবে যে কোনো বাংলাদেশি স্টুডেন্ট আসলে, ম্যাচ করাটা কঠিন হয় না। তো এটা হচ্ছে আমাদের একটা ক্লাসরুম। তো সামনের দিকে আমরা যাচ্ছি। আমরা আমার হাতের বাঁ সাইডে এটা হচ্ছে লাইব্রেরির পাশ, আর এই পাশটা হচ্ছে ক্লাসরুম। এই পাশটাতে ক্লাসরুম, এটা হচ্ছে একটা ক্লাসরুম। তো এটা হচ্ছে আমাদের টিচারের ডেস্ক। তো এগুলো সব লাইব্রেরির পার্ট। তো আমরা যাচ্ছি অ্যাডভাইস জোনের দিকে, সামনেই অ্যাডভাইস জোন। তো এই হাতের বামে দিকে অ্যাডভাইস জোনটা। আর এখানে খাবার টাবার গরম করার জন্য কিছু জায়গা আছে। এটা হচ্ছে আমাদের অ্যাডভাইস জোন। এই সাইডটা হচ্ছে লাইব্রেরি, এটা অ্যাডভাইস জোন। আর এখানে হচ্ছে যে আমরা খাবার গরম করে, এখানে ওভেন টোভেন আছে, অনেক কিছু আছে। আমরা খাবার গরম করে এখানে বসে খেতে পারি। এখানে 3টা ফ্লোর, সি, ডি, ই।
উপরে, আর নিচে আছে এ বি। তো মোট 5টা ফ্লোর। আমরা এখন লাইব্রেরির দিকে যাচ্ছি। তো এখানে সকল ধরনের বই পাওয়া যায়। আসলে এই দেশে কেউ বই কিনে পড়ে না, যার লাগে সে লাইব্রেরি থেকে নিয়ে যায়। সো এই দেশে একটা মানে ওয়েল অপরচুনিটি। আর এখানে যে কোনো পিসিতে আমাদের অ্যাক্সেস আছে, আমরা যে কোনো পিসিতে বসতে পারবো। আর এখানে আমরা আসলে ভিজুয়াল স্টাডির জন্য বসি, বা আমাদের কোনো কোর্স ওয়ার্ক থাকলে আমরা এখানে গ্রুপ মিটিংয়ের মাধ্যমে সলভ করি। এই জায়গাগুলোতে একটু বেশি বসি আমরা, আমাদের পছন্দের। তারপরে এই যে লাইব্রেরির যে বুক শেলফ, এই যে রাউন্ড বুক শেলফ দেখতে পাচ্ছেন, রাউন্ড শেপ, ওইখানে আমরা বসি। আর যে ফ্লোরগুলো দেখাচ্ছি, ইউনিভার্সিটির এই সাইডগুলোতে ক্লাস রুম হয়। আমাদের এই যে রাউন্ড বুক শেলফগুলো, এখানের মাঝখানে চেয়ার টেবিল দেওয়া আছে, এখানে আমরা বসি। এই জায়গাটা আমরা খুব পছন্দ করি। আমার আজকে ইউনিভার্সিটির লাস্ট প্রেজেন্টেশন, সো সবাই আমার জন্য দোয়া করবেন। এটা প্রেজেন্টেশন শেষ হলেই আশা করি আমার কোর্সের আসল মানে যে ক্লাসগুলো এগুলো শেষ। দেন আমার হচ্ছে সিমুলেশন বা ওয়ার্ক প্লেসমেন্ট, যেটাই আমি নেই ওইটা নিতে হবে। আর দেন ক্যাপস্টেন প্রজেক্ট, তো ওগুলো আসলে আমাদের অনলাইন ক্লাস হবে। তো ওর মাধ্যমে এটা আসলে আমরা ব্রিফিং দিবে, আমরা ওইভাবে কাজ করব। আমরা স্টারিংয়ে ফ্লোর সিতে যাচ্ছি এখন। আমরা ফ্লোর বিতে ছিলাম। তো ফ্লোর সিতে হচ্ছে আমাদের প্রেজেন্টেশন যেই রুমটাতে হবে, ওই রুমটা আমরা দেখাবো পরে। এখন আমরা লাইব্রেরিটা মানে উপর থেকে ভিডিওতে কেমন দেখায় ওইটাই দেখাচ্ছি। লাইব্রেরিটা আসলে অনেক সুন্দর। এই সাইডে একটা লিফট আছে, এখানে বসার জন্য জায়গা আছে, এখানে বসেও স্টাডি করতে পারবো, নো প্রবলেম। ওই সাইডটাতে অফিস রুম, যেখানে ফ্যাকাল্টি মেম্বার্সরা আসলে বসে। আমরা আসলে যাই না ওই সাইডটাতে, ওই সাইডে আমাদের কাজ থাকলে হয়তো বা কারোর সাথে দেখা করা লাগলে যাই। এই যে লাইব্রেরি রুমটা, লাইব্রেরি পুরোটা, লাইব্রেরি তো রুম বলা যাবে না, এটা আসলে একবারে ওপেন হল, খোলা, কোনো রেস্ট্রিকশন নেই এখানে। বই আপনার যেটা ভালো লাগবে আপনি নিয়ে এখান থেকে বাসায় গিয়ে পড়তে পারবেন, সমস্যা নেই। তো এখানে ক্লাসরুম, এইখানে আমাদের এই রুমটাতে প্রেজেন্টেশন হচ্ছে। এটা আসলে দেখা যাচ্ছে না ক্লিয়ারলি। ভিতরে আমাদের ফ্রেন্ডসরা আছে MBA গ্লোবালের। তো আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। তো এখানে আমাদের যে লাইব্রেরির আমার যেই পছন্দের, যে এখানেও আপনি সিটিং আছে, বসে স্টাডি করতে পারবেন বা গল্প করতে পারবেন। এখানে যে এই সিটিংগুলো লাইব্রেরির যে রাউন্ড শেপ, প্লাস ওই লেক ভিউ, মানে রিভার ভিউ যেই শেপ, তো ওইগুলোতে আমরা খুব বেশি বসি, ওই চেয়ারগুলোতে। ওই শেপগুলো খুব ভালো লাগে, এই রাউন্ড শেপের এই জায়গাটাও খুব ভালো লাগে আমার। তো আর এই জায়গাটা আসলে লাইব্রেরির সবচেয়ে সুন্দর, মানে একটা ভিউ আসে লাইব্রেরির উপরে, যে অফিস রুমের যে ভিউটা দেখালাম একটু আগে। তো এইখান দিয়ে অফিস রুমে যায় নর্মালি, ফ্যাকাল্টিসরা এখানেই থাকে। আর ওই সাইডে অফিস রুমে যাওয়ার রোড আছে। তো এই ক্লাস হচ্ছে এটাতে, প্রেজেন্টেশন হচ্ছে এটাতে। তো এখানে একটা ভাইয়া আছে পাকিস্তানি, আমাদের গ্রুপ মেম্বার। তো আমরা এক গ্রুপেই আছি, আমরা 4 জন একটা গ্রুপে। আমাদের প্রেজেন্টেশন হবে, গ্রুপ প্রেজেন্টেশন এটা। এই যে ভাইয়াটা, তো ভাইয়াটা একটু খুব চিন্তিত। ভাইয়া ওয়াইফ আর বেবি হসপিটালে আছে। বেবির অনেক ঠান্ডা, জ্বর, নিউমোনিয়া। তো দোয়া করবেন সবাই ওনার জন্য। তো আমরা এখন একবারে কর্নারে যাব, গিয়ে আপনাদেরকে আবার একটু দেখানোর চেষ্টা করবো লাইব্রেরির উপরে যে অফিস রুমের যে ভিউটা। আমার খুব ভালো লাগে এটা, রাউন্ড শেপ যেই সিটিংগুলা। তো এই সিটিংগুলো আমরা
বসে স্টাডি করি এগুলোতে গ্রুপ স্টাডি করা লাগে। ওই যে ওই ভিউটা আমার খুব ভালো লাগে, ওই রিভার সাইড। তো এই ভিউটা দেখা যাচ্ছে ক্লিয়ারভাবে। তো আজ এখানেই শেষ করলাম, পরে নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।